আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। আপনারা অনেকেই হয়তো এআই দিয়ে তৈরি করা এরকম ইন্টারেস্টিং টকিং ভিডিওগুলো দেখেছেন। আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কোনো রিয়েল ভিডিও না, এটা Hedra.com AI to state এরকম অসংখ্য সাইট রয়েছে যেখানে আপনি খুবই সহজেই নিজের ছবি দিয়ে টকিং ভিডিও তৈরি করতে পারবেন। কিন্তু আজকে আমি টকিং ভিডিও তৈরি করার একটি স্পেশাল টুলস আপনাদের সাথে শেয়ার করব, যেটি অন্য সকল টুলস থেকে আলাদা। কারণ এখানে যেমন নিজের ছবি দিয়ে টকিং ভিডিও তৈরি করা যায়, তেমনি যে কোনো স্ক্রেচ, অ্যানিমেল সহ সব ধরনের হিউম্যান ফেস দিয়ে খুবই সহজে ইন্টারেস্টিং টকিং ভিডিওগুলো তৈরি করা যায়। তাছাড়া এই টুলস এর মাধ্যমে তৈরি করা টকিং ভিডিওগুলো অন্য সকল টুলস থেকে অনেক বেশি রিয়েলিস্টিক হয়, কারণ এখানে ফেস মুভমেন্ট থাকে এবং অসাধারণ এক্সপ্রেশন থাকে। এছাড়াও এখনো পর্যন্ত এই টুলসটি একদমই ফ্রিতে ব্যবহার করা যায়, তাই আপনি চাইলে আনলিমিটেড টকিং ভিডিও তৈরি করতে পারবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো টকিং ভিডিও বানানোর জন্য আজকে আমরা খুবই চমৎকার একটি এআই সাইট আপনাদের সাথে শেয়ার করব, যেটার নাম হচ্ছে Hedra.com। এই সাইটটির লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে চাইলে অ্যাক্সেস করতে পারবেন, অথবা গুগল ক্রোম ব্রাউজারে Hedra AI লিখে সার্চ করলে Hedra.com এর ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখান থেকে আমরা Hedra.com এই ওয়েবসাইটে আমরা ক্লিক করলাম। দেন ফার্স্ট অফ অল আমরা এখানে সাইন ইন করে নেব, সেজন্য আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করলাম এবং এখান থেকে আপনি চাইলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে সাইন আপে ক্লিক করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা আপনার ক্রোম ব্রাউজারে যে জিমেলটি লগ ইন করা আছে সেই জিমেল দিয়ে আপনি লগ ইন করতে পারেন। তো আমরা ব্রাউজারের জিমেল দিয়ে লগ ইন করবো, সেজন্য আমি এখান থেকে ইউজ গুগল লগ ইন এখানে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে চলে যাব ক্রিয়েটে। তো এটা হচ্ছে মূল ইন্টারফেস। এখানে আমরা তিনটা বক্স দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অডিও, একটা হচ্ছে ক্যারেক্টার এবং একটা হচ্ছে ভিডিও। অডিও বক্সের মধ্যে দুটি অপশন রয়েছে, জেনারেট অডিও এবং ইম্পোর্ট অডিও। জেনারেট অডিও হচ্ছে আপনি যে ভিডিওটি তৈরি করবেন টকিং ভিডিও, সেটার মধ্যে যে অডিওটা অ্যাড করবেন সেটা আপনি চাইলে এখান থেকে টেক্সট টু অডিও জেনারেট করতে পারবেন, অর্থাৎ আপনি এখানে ইংলিশে যে কোনো কিছু টাইপ করলে সেটা অডিওতে কনভার্ট হয়ে যাবে, জেনারেট হয়ে যাবে। এবং এখান থেকে আপনি বিভিন্ন স্পিচগুলো সিলেক্ট করতে পারবেন, মেল ফিমেল। তবে এখানে শুধুমাত্র আপনি ইংলিশে টেক্সট টু অডিও কনভার্ট করতে পারবেন। ওকে, আর এরপর এখানে রয়েছে ইম্পোর্ট অডিও। এখান থেকে আপনি সেভ করা অডিও ফাইলগুলো ইম্পোর্ট করতে পারবেন সর্বোচ্চ 30 সেকেন্ড পর্যন্ত। সেটা আপনি অডাসিটি হোক অথবা অন্য কোনো সফটওয়্যারে অডিও ক্লিপগুলোকে সেভ করে সেই ক্লিপগুলোকে এখানে ইম্পোর্ট করতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে সরাসরি স্টার্ট রেকর্ডে ক্লিক করে মাইক্রোফোনে কথা বলে সেই অডিও ক্লিপটা এখানে রেকর্ড করতে পারবেন। আর আপনি যদি এআই দিয়ে টেক্সট টু অডিও জেনারেট করতে চান বাংলাতে, তাহলে এই বিষয়ে আমাদের একটা টিউটোরিয়াল রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে আমরা দেখিয়েছি বাংলাতে কিভাবে টেক্সট টু অডিও জেনারেট করতে হয়। আর এখানে রয়েছে ক্যারেক্টার। এখানে আমরা যে ছবি দিয়ে টকিং ভিডিও তৈরি করব সেই ছবিটি এখানে আমরা নিয়ে আসতে পারবো আপলোড করে, অথবা আমরা এখানে কোনো ক্যারেক্টার ক্রিয়েট করতে পারবো। এবং সর্বশেষ এখানে রয়েছে ভিডিও, এখান থেকে আমরা জেনারেট করতে পারবো। তো মূলত Hedra.com-এ 3 ভাবে টকিং ভিডিও ক্রিয়েট করা যায়। প্রথমত আপনি নিজের ছবি দিয়ে এখানে টকিং ভিডিও জেনারেট করতে পারবেন, এবং দ্বিতীয়ত আপনি চাইলে এখানে যে কোনো প্রম্পট লিখে একটি ক্যারেক্টার ক্রিয়েট করে সেই ক্যারেক্টার দিয়ে আপনি একটি টকিং ভিডিও জেনারেট করতে পারবেন। এবং তৃতীয়ত হচ্ছে আপনি এখানে কোনো ক্যারেক্টার ক্রিয়েট করে সেই ক্যারেক্টারের মধ্যে নিজের ফেসটাকে সোয়াপ করে সেই ছবি দিয়ে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। তো আমরা তিনটাই দেখাবো। ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা নিজের ছবি দিয়ে কিভাবে টকিং ভিডিও ক্রিয়েট করবেন সেটা দেখাবো। তো প্রথমত আমরা এখানে একটি অডিও ক্লিপ নিয়ে আসবো, সেজন্য আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারি, অথবা এখান থেকে ক্লিক করে নিয়ে আসতে পারি। আমরা এখানে ডেস্কটপে একটা অডিও ক্লিপ আছে, আমরা এই ক্লিপটাকে নিয়ে আসলাম এবং আমরা চাইলে এখান থেকে প্লে করে শুনতে পারি। আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কোনো রিয়েল ভিডিও না, এটা Hedra.com AI টুলস দিয়ে তৈরি করা টকিং ভিডিও। আচ্ছা, এই ক্লিপটার ডিউরেশন হচ্ছে 7 সেকেন্ড। আপনি চাইলে এখান থেকে যদি সামনে পিছনে ট্রিম করার প্রয়োজন এভাবে করে ট্রিম করতে পারবেন। তো প্রথমে আমরা এখানে অডিও ক্লিপটা নিয়ে আসলাম, দেন আমরা এখানে আমাদের যে ছবিটা সেটা এখানে আপলোড করব। সেজন্য আমি এখান থেকে আপলোডে ক্লিক করব এবং এখান থেকে আমি এই ছবিটাকে নিয়ে আসবো। ছবিটা চলে আসছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, আপনি যদি এখানে সেটিংসে ক্লিক করেন তাহলে এখানে একটা অপশন পাবেন অটো ক্রপ ইমেজ।
এই অপশানটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনার ছবিটা যদি কোনো লং ছবি হয় তাহলে সেটা এখানে আপলোড করার সময় অটোমেটিক্যালি ক্রপ হয়ে যাবে, অর্থাৎ শুধুমাত্র ফেসটাকে বড় করে দেখাবে, লং ছবিটা পুরোপুরি আসবে না, অটোমেটিক্যালি ক্রপ হয়ে শুধুমাত্র ফেসটা আসবে, ফেসটাকে হাইলাইট করবে। আর আপনি যদি এখান থেকে অটো ক্রপ ইমেজ এই অপশানটাকে তুলে দেন সেক্ষেত্রে পুরো ছবিটা এখানে চলে আসবে। আর এখানে আপলোড করার ক্ষেত্রে আপনি 1:1 সাইজের ছবিগুলো আপলোড করবেন। তো আমি সাজেস্ট করব এখান থেকে অটো ক্রপ ইমেজ এই অপশানটাকে অন করে রাখতে, যাতে করে আমরা এখানে শুধুমাত্র ফেসটাকে বড় করে পাই। সেক্ষেত্রে কি হবে, আমরা যখন ভিডিও জেনারেট করব তখন আমাদের এই ফেসটা ডিটেলস পাবে, অর্থাৎ আমরা একটা নিখুঁত ভিডিও পাবো, একটা ক্লিয়ার ভিডিও পাবো। আর আপনি যদি চান যে এরকম কোনো লং শট দিয়ে টকিং ভিডিও তৈরি করতে, সেক্ষেত্রেও আপনি অটো ক্রপ ইমেজটা অন করে রাখবেন, তাতে করে শুধুমাত্র ফেসটা এতটুকু পর্যন্ত ক্রপ হয়ে আসবে। পরবর্তীতে আমরা সেই ক্রপ করা ভিডিওটাকে এই ছবির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবো, সেটা আমরা ক্যাপকাট হোক অথবা অন্য কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবো, সেটা আমরা ভিডিও শেষে দেখিয়ে দেব। তো আমরা এখান থেকে সেটিংস থেকে অটো ক্রপ ইমেজটা অন রাখলাম, দেন ছবিটাকে ইম্পোর্ট করলাম। এরপর আমরা এখান থেকে জেনারেট ভিডিও এখানে ক্লিক করব। দেখুন আমাদের ভিডিওটা অলরেডি জেনারেট হয়ে গেল। আমি যদি এখান থেকে একটু প্লে করি, আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কোনো রিয়েল ভিডিও না, এটা hedra.com AI টুলস দিয়ে তৈরি করা টক। এখানে আপনারা যদি এই ভিডিওটি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। দেখুন এই ভিডিওর মধ্যে চোখের পলক আছে, চোখের ব্রুগুলো নাড়াচাড়া করছে, মাথাটা নড়ছে, অর্থাৎ আমরা একজন সাধারণ মানুষ যেভাবে কথা বলে একদম রিয়েলিস্টিক একটা লুক রয়েছে এই ভিডিওর মধ্যে। আপনি যদি অন্য কোনো এআই টুলস দিয়ে এরকম টকিং ভিডিও তৈরি করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে শুধুমাত্র লিপ সিঙ্কটা অ্যাড করা হয়, জাস্ট ঠোঁটগুলো নড়াচড়া করে, বাট এরকম রিয়েলিস্টিক লুক পাওয়া যায় না সাধারণত। তাই আমার কাছে সবচেয়ে সেরা মনে হয় hedra.com টকিং ভিডিও তৈরি করার জন্য। তো আমরা এখন এই ভিডিওটাকে ডাউনলোড করে ফেলবো। আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। তো এরপর আমরা নিজের একটা ক্যারেক্টার ক্রিয়েট করব এবং সেই ক্যারেক্টারের মধ্যে আমরা টকিং ভিডিও তৈরি করব। সেজন্য প্রথমে আমাদেরকে এখানে একইভাবে অডিওটাকে ইম্পোর্ট করতে হবে অথবা রেকর্ড করে নিতে হবে। তো আমরা একই অডিও ক্লিপটাই রাখলাম এখানে অডিওর মধ্যে, এবং ক্যারেক্টার বক্সের মধ্যে আমরা এখানে প্রথমে একটা ক্যারেক্টার ক্রিয়েট করব। তো ক্যারেক্টার ক্রিয়েট করার জন্য এখানে দুটি অপশান রয়েছে, একটা হচ্ছে র্যান্ডমাইজ শিট এবং একটা হচ্ছে র্যান্ডমাইজ প্রম্পট। আপনি যদি র্যান্ডমাইজ শিটে ক্লিক করেন তাহলে এখানে একটার পর একটা চেঞ্জ হবে, বিভিন্ন স্টাইলের ইমেজগুলো আসবে। দেখুন এই ছবিটার স্টাইলটা একরকম, আমি এখানে যদি আবার র্যান্ডম করি আরেক ধরনের ছবি আসবে। এই দেখুন আবার যদি আমি র্যান্ডমাইজ করি আরেকটা ছবি আসবে। এখন আমি চাইলে এইখান থেকে যে কোনো একটা স্টাইলকে কপি করতে পারি। যেমন আমি যদি এই স্টাইলের একটা ছবি চাই তাহলে আমাকে কি করতে হবে, এই শিটটাকে ইউজ করতে হবে। সেজন্য আমি এখান থেকে সেটিংসে চলে যাব এবং ইউজ ম্যানুয়াল শিট এই অপশানটাকে অন করে দেব। দেন আমি এখানে লিখতে পারি a beautiful girl talking। এখন যদি আমি এখানে ক্রিয়েট করি তাহলে আমি এরকম একটা ছবি এখানে পেয়ে যাব, যেহেতু আমি এই শিটটাকে ব্যবহার করেছি। এখানে দেখুন ঠিক এরকম একটা ছবি আমি এখানে পেয়ে গেলাম। এরপর আমরা চাইলে এখান থেকে র্যান্ডমাইজ প্রম্পট করতে পারি। আমরা বিভিন্ন ধরনের প্রম্পট এখানে আসবে, আমরা চাইলে সেই প্রম্পটগুলো ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এখানে র্যান্ডমাইজ প্রম্পটে ক্লিক করি, দেখুন একটা ছবি চলে আসছে। আমি যদি বারবার এখানে র্যান্ডমাইজ করি তাহলে বারবার চেঞ্জ হতে থাকবে, বিভিন্ন স্টাইলের ছবিগুলো আসবে। এভাবে আমি র্যান্ডম করে চেঞ্জ করতে পারি, অথবা আমি চাইলে নিজে এখানে প্রম্পট লিখে ছবি ক্রিয়েট করতে পারি। যেমন আমি এখানে লিখব হচ্ছে a beautiful boy talking nature background। আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে এই প্রম্পটের উপর বেস করে একটা ছবি এখানে ক্রিয়েট করে দিবে। এখানে দেখুন আমি যদি বয় জায়গা এখানে গার্ল লিখি, এই দেখুন। অথবা আমরা চাইলে অন্য কোনো এআই সাইটের মাধ্যমে ছবি জেনারেট করে সেটা এখানে আপলোড করতে পারি, অথবা সেই প্রম্পটটাকে কপি করে এখানে নিয়ে আসতে পারি। তো আমরা প্রম্পট আইডিয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের যে এআই টুলসগুলো রয়েছে যেগুলো দিয়ে ছবি জেনারেট করা যায়, টেক্সট টু ইমেজ, সেগুলো থেকে প্রম্পট কপি করেও নিয়ে আসতে পারি, অথবা সেখানে আমরা ইমেজ জেনারেট করে সেই ইমেজগুলোকে এখানে আপলোড করতে পারি। তো সবচেয়ে বেটার রেজাল্ট পাওয়া যায় আপনি যদি এখানে ছবি জেনারেট করেন, তাহলে সেই ছবি দিয়ে আপনি যদি এআই টকিং ভিডিও তৈরি করেন সেটার কোয়ালিটি সবচেয়ে বেশি ভালো হয়। এরকম আরও অনেকগুলো সাইট আছে যেগুলো থেকে আমরা প্রম্পটগুলোকে কপি করতে পারি আমরা একটা আইডিয়া পাওয়ার জন্য। যেমন আমি যদি এখান থেকে প্লেগ্রাউন্ড এআইতে চলে যাই,
এখানে দেখুন আমাদের এখানে অনেকগুলো যারা ছবিগুলো জেনারেট করেছে সেই ছবিগুলো আসছে এবং পাশাপাশি সেগুলো প্রম্পটও দেওয়া আছে। আমি যদি এখান থেকে পোর্ট্রেটটা ইউজ করি, পোর্ট্রেট লিখে সার্চ করি, পোর্ট্রেট যে ইমেজগুলো সেগুলো আমি এখানে পেয়ে যাব এবং চাইলে আমি সেগুলো থেকে একটা আইডিয়া নিয়ে, অর্থাৎ আমি কীরকম ছবি জেনারেট করতে চাচ্ছি সেই ইমেজটার প্রম্পটটাকে কপি করতে পারি। যেমন এখানে এই যে মেয়েটা আছে, আমি যদি এটার প্রম্পটটাকে কপি করি, আমি এরকম একটা ছবি চাচ্ছি, তো আমি চাইলে এখানে জেনারেট করে সেই ছবিটা নিতে পারি, অথবা এখান থেকে কপি প্রম্পটে ক্লিক করে প্রম্পটটা কপি করলাম, দেন আমি এখান থেকে হেডারতে চলে গেলাম এবং এখানে আমি সেই প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। এরপর আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব, তাহলে এখানে আমরা এরকম কাছাকাছি একটা ছবি পেয়ে যাব। দেখুন এখন আমরা চাইলে এই ছবি দিয়ে এখানে জেনারেট করতে পারি। যেমন আমি যদি এখানে জেনারেট ভিডিও এখানে ক্লিক করি, এই ছবিটা জেনারেট হোক, আমরা এখান থেকে কোপাইলটে চলে গেলাম, এখান থেকে আমরা একটা ছবি জেনারেট করব, দেখি সেটা দিয়ে কেমন হয়। যেমন আমি যদি এখানে লিখি হচ্ছে ম্যাঙ্গো লাইক হিউম্যান ফেস, এখানে দেখুন আমরা মানুষের মতো কিছু আমের ছবি পেয়ে গেলাম। এখন আমরা চাইলে এই ছবিটাকে সেভ করতে পারি। আমি চাচ্ছি এই ছবি দিয়ে একটি টকিং ভিডিও তৈরি করব, তাহলে দেখব কেমন হয়। আমি এটাকে এখান থেকে ডাউনলোড করে ফেললাম, দেন আমরা হেডরা এআইতে চলে গেলাম। এখানে আমরা এই ভিডিওটা একটু প্লে করে দেখি এটা কেমন হলো। তারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, দেখুন এটা কোনো কতটা রিয়েলিস্টিক লুক রয়েছে ভিডিওটার মধ্যে, এআই টুলস দিয়ে তৈরি করা, মনে হচ্ছে একটা ছবি দিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা এখন এখানে আমরা কোপাইলট দিয়ে যে ছবিটি ক্রিয়েট করেছি সেই ছবিটা এখানে আপলোড করব। আমি এখান থেকে আপলোডে ক্লিক করলাম, এই ছবিটা আমি এখানে নিয়ে আসব এবং এই ছবি দিয়ে যদি আমি টকিং ভিডিও তৈরি করি তাহলে দেখি কেমন হয়। এটা ক্রিয়েট হোক, আমরা আরেকটি ট্যাব ওপেন করি এবং এখানে সেম অডিওটা আমরা ইম্পোর্ট করব এবং এখানে প্রম্পট লিখব হচ্ছে এ ট্রি টকিং লাইক হিউম্যান ফেস। এখানে আমরা যেরকম ছবি জেনারেট করি না কেন, হিউম্যান ফেসটা বা হিউম্যান ফেসের যে শেপটা সেটা যেন থাকে, কারণ যেহেতু আমরা টকিং ভিডিও তৈরি করব সেহেতু এখানে হিউম্যান ফেসটাকে ডিটেক্ট করবে, তো সেই জন্য আমরা এখানে হিউম্যান ফেসটাকে লিখে দিলাম। এখন আমরা দেখি কীরকম ছবি আমরা পাই। আচ্ছা, আমরা এখানে অসাধারণ একটা ছবি পেলাম এবং এটা দিয়ে যদি আমি ভিডিও জেনারেট করি তাহলে দেখি কেমন হয়। এটা ট্যাব নিচ্ছি এখান থেকে ডুপ্লিকেট করে, এখানেও আমরা একইভাবে অডিও নিব এবং এখানে আমি লিখব ফিউচারিস্টিক রোবট উইথ গ্লোয়িং আইস অ্যান্ড মেটালিক স্কিন। আমি একটি রোবটের ছবি চাচ্ছি, মেটালিক স্কিন, চোখগুলো গ্লোয়িং টাইপের হবে। এরপর আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম, দেখি কেমন ছবি পাই। আচ্ছা, এইটাও আমরা জেনারেট করে ফেলি। এখানে আমরা 3টা ভিডিও অলরেডি জেনারেট করলাম, এই ভিডিওটা আমরা একটু প্লে করে দেখি। আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা দেখুন কতটা সুন্দর এবং রিয়েলিস্টিক একটা ভিডিও আমরা পেয়ে গেলাম। আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, বাফারিং হচ্ছে যেহেতু আমার এখানে ইন্টারনেট একটু স্লো, কোনো রিয়েল ভিডিও না। আচ্ছা, আমরা এই ভিডিওটিও ডাউনলোড করে ফেলি এবং আমরা এখানে এই ট্যাবের মধ্যে চলে আসি। এই গাছটা দিয়ে যেটা বানালাম সেটা কেমন হলো দেখি। অ্যামেজিং, ভিডিওটি অনেক সুন্দর আসছে। দেখুন রিয়েল ভিডিও না, এটা hedra.com কল্পনাই করা যায় না যে এটা ছবি দিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা এই ভিডিওটিও ডাউনলোড করে ফেলি, দেন আমরা এখানে এই রোবোটিক ভিডিওটা একটু প্লে করে দেখি এটা কেমন হলো। আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা কোনো রিয়েল। আচ্ছা, আমরা এখন এখানে নিজেরা ক্যারেক্টার ক্রিয়েট করে অনেকগুলো ভিডিও আমরা অলরেডি জেনারেট করলাম। এরপর আমরা দেখব নিজের ফেস দিয়ে কিভাবে আমরা ইমেজ ক্রিয়েট করে, অর্থাৎ ক্যারেক্টার ক্রিয়েট করে নিজের ফেসটাকে সেখানে সোয়াপ করে টকিং ভিডিও তৈরি করতে পারি। সেজন্য আমরা যেটা করব, আমরা প্রথমে আমাদের যে ফেসটাকে সোয়াপ করব সেই ফেসটা এখানে নিয়ে আসব। যেমন আমি এখানে আপলোডে ক্লিক করলাম, পর আমি এখান থেকে আমার এই ছবিটা নেব, এটা নেব। এরপর এখান থেকে স্টাইলাইজে ক্লিক করবেন। এরপর আপনি এখানে প্রম্পটের মধ্যে লিখবেন যে আপনি কীরকম ছবি চাচ্ছেন, সেই ছবির উপর আপনার ফেসটা সোয়াপ হয়ে যাবে। যেমন আমি এখানে লিখব হচ্ছে এ হ্যান্ডসাম ম্যান ইজ সেলিং ফ্রুটস ইন দ্য মার্কেট। এরপর এখান থেকে স্টাইলাইজে ক্লিক করবেন। এখানে দেখুন এই ছবির সাথে আমাদের এই ছবিটার চেহারা অনেকটা মিল আছে।
অথবা আপনি চাইলে এখান থেকে র্যান্ডমাইজ করতে পারেন, তাহলে আপনাকে এই ছবির সাথে সোয়াপ করে বিভিন্ন ধরনের ছবি র্যান্ডমলি চেঞ্জ করে দিবে। আপনি চাইলে সেই ছবিগুলো ইউজ করতে পারেন। যেমন আমরা এই ছবিটার প্রম্পটটা যদি কপি করি এবং এখানে আমরা এই প্রম্পটটাকে পেস্ট করলাম, দেন স্টাইলাইজে ক্লিক করলাম। এখানে দেখুন আমরা অসাধারণ একটা ছবি পেলাম এবং এই ছবির সাথে আমাদের ফেসের সাথে অনেকটা মিল আছে। এখন আমরা চাচ্ছি এই ছবি দিয়ে আমরা একটা ভিডিও জেনারেট করব, সেজন্য আমি এখান থেকে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করব, দেন এখান থেকে জেনারেট ভিডিও এখানে ক্লিক করব। ওকে, আমাদের ভিডিওটা রেডি হয়ে গেল। এখন আমি যদি একটু প্লে করি, আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কোনো রিয়েল ভিডিও না, এটা hedra.com AI টুলস অসাধারণ একটা ভিডিও পেলাম আমরা। এরপর আমরা যদি চাই যে কোনো লং ছবি দিয়ে এরকম টকিং ভিডিও তৈরি করব, সেক্ষেত্রে আমরা ভিডিওটাকে জাস্ট এখান থেকে অটো ক্রপটা অন রেখে ভিডিওটাকে ছবিটাকে আমরা এরপর আমরা যদি চাই যে কোনো লং ছবি দিয়ে এরকম টকিং ভিডিও তৈরি করব, সেক্ষেত্রেও আমরা এখান থেকে অটো ক্রপ ইমেজটাকে অন করে রাখবো এবং আমরা ছবিটাকে আপলোড করব। যেমন আমি যদি এখান থেকে এই ছবিটাকে আপলোড করি, এটা একটি ওয়াইড শট। এরপর এখান থেকে জেনারেটে ক্লিক করব। ওকে, আমাদের এই ভিডিওটাও রেডি হয়ে গেল। এখন আমরা এই ভিডিওটাকে কিভাবে আপনার যে লং শটটা আছে, ইমেজ আছে, সেটার সাথে আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা আমরা একটু পরে দেখিয়ে দেব। সেটা আপনি যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে করতে পারেন, ক্যাপকাট দিয়েও করতে পারেন। তো আমরা সেটা একটু পরে দেখিয়ে দেব। তো ইতিমধ্যে আমরা যে ভিডিওগুলো অলরেডি জেনারেট করে ফেলেছি, এই ভিডিওগুলোর রেজুলেশনটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি, অর্থাৎ 512x512 পিক্সেলস। খুব বেশি হাই কোয়ালিটিও না এবং একদম লো কোয়ালিটিও না। তো আপনি চাইলে এগুলোকে আপ স্কেল করে এগুলোর কোয়ালিটি আরও বাড়িয়ে নিতে পারেন। তো সেজন্য আমরা ইউজ করব হচ্ছে ক্যাপকাটের ওয়েব ভার্সনটি। সেখানে আমরা ভিডিওগুলোকে আপ স্কেল করে এগুলো কোয়ালিটি আরও বাড়িয়ে নেব, যাতে করে দেখতে ভিডিওগুলোকে খুব বেশি রিয়েলিস্টিক মনে হয়। তো আমি চলে যাচ্ছি ক্যাপকাট ওয়েব ভার্সনে, আর ক্যাপকাট ওয়েব ভার্সনের লিঙ্কটাও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা ক্রোম ব্রাউজারে ক্যাপকাট ওয়েব লিখে সার্চ করলে ক্যাপকাট ওয়েব ভার্সনের লিঙ্কটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ম্যাজিক টুলসে, দেন এখান থেকে ভিডিও আপ স্কেল এখানে ক্লিক করব। এরপর এখানে আপলোডে ক্লিক করে আমরা ভিডিওগুলো একটা একটা করে আপলোড করব। ফার্স্ট অফ অল আমি এখান থেকে এই ভিডিওটাকে আপলোড করলাম এবং এগুলোকে আমরা 2x পর্যন্ত রেজুলেশন বাড়াতে পারবো, অর্থাৎ দ্বিগুণ রেজুলেশন বাড়াতে পারবো। এটা সাইজ ছিল 512, আমরা এখান থেকে 1024 বা 1024 পিক্সেলসে আপস্কেল করতে পারবো। এরপর আমি এখান থেকে এটা আপলোড হয়ে গেলে আমি এখান থেকে আপস্কেলে ক্লিক করব। এটা আপলোড অলরেডি হচ্ছে, আমি এখান থেকে আপস্কেলে ক্লিক করলাম। ওকে, এখন আমরা যদি ভিডিওটাকে একটু কম্পেয়ার করি, এখানে আমরা ক্লিক করলে এটা ছিল আমাদের অরিজিনাল ভিডিও এবং আপস্কেল করার পর এরকম হলো। এখন আমি একটু প্লে করে দেখি। আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, দেখুন রেজুলেশন অনেকটা বেড়ে গেছে। এরপর আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমরা এই ভিডিওটাকে ডাউনলোড করে ফেলবো। এভাবে আপনারা প্রত্যেকটা ভিডিও একটা একটা করে আপস্কেল করে নিতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আমরা চাইলে এখানে যে আপনারা এখানে দেখুন, এখানে যে অডিওটা আছে, আমরা চাইলে এটার স্পিচটা চেঞ্জ করতে পারি, অর্থাৎ ফিমেল স্পিচ আমরা কনভার্ট করতে পারি। এই ভিডিওটা দেখুন, এটা আমরা আপস্কেল করলাম। এটা ছিল অরিজিনাল ভিডিও এবং আপস্কেল করার পর দেখুন এরকম হলো। আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কোনো অসাধারণ। আচ্ছা, এখন আমরা চলে যাব ক্যাপকাটে। আমরা চাইলে ক্যাপকাটের মধ্যে যে কোনো স্পিচ চেঞ্জ করতে পারি, অথবা শর্ট যে ভিডিওটা ছিল সেটাকে আমরা লং যে ইমেজ আছে সেটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি। সেগুলো আমরা একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এখান থেকে ক্যাপকাট ওপেন করব। এরপর আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করলাম। আর ক্যাপকাট সম্পর্কে আমাদের চ্যানেলে অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে। এরপর আমি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে ভিডিওগুলোকে নিয়ে আসব। এরপর আমরা এই ভিডিওটাকে জাস্ট টাইমলাইনে নিয়ে আসলাম। আপনারা এখন যে ভিডিওটি দেখতে, এখন আমরা চাইলে এই স্পেসটাকে চেঞ্জ করে ফেলতে পারি। সেজন্য আমি এখানে ক্লিপটাকে প্রথমে সিলেক্ট করব, দেন এখান থেকে অডিও, এরপর এখান থেকে ভয়েস চেঞ্জারে চলে যাব। এখানে অনেকগুলো ফিল্টার আছে, এগুলো আপনারা ট্রাই করে দেখবেন যেটা আপনাদের কাছে ভালো লাগে। আপনি চাইলে এখান থেকে ভয়েস ক্যারেক্টারে চলে যেতে পারেন। এখান থেকে আমি যদি ফিমেল স্পিচে কনভার্ট করতে চাই, সেজন্য আমি এখান থেকে জ্যাসিটা সিলেক্ট করব এবং এটা অ্যাপ্লাই হয়ে যাবে এই ক্লিপটার উপরে। ওকে, আমি যদি এখন একটু প্লে করে শুনি। তারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কোনো রিয়েল ভিডিও না, এটা hedra.com AI টুল। দেখুন অসাধারণভাবে এটা স্পিচটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি একটি রোবোটিক স্পিচ দিতে চাই, যেমন আমি এই ভিডিওটা নিয়ে আসলাম, ভিডিওটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি যদি একটি রোবোটিক স্পিচ দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে অডিও, ভয়েস চেঞ্জার এবং এখান থেকে আমি
এগুলো আপনি ট্রাই করে দেখবেন যেটা ভালো লাগে। আপনারা এখন যে ভিডিওটি দেখতে এটা হবে পাচ্ছেন না। এটা কোনো রিয়েল ভিডিও না। আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কোনো রিয়েল ভিডিও না। এইটা ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা কোনো রিয়েল চাইলে আপনি এখান থেকে ইন্টেন্সিটি কমাতে পারেন, বাড়াতে পারেন। ভিডিও না, এটা hedra.com AI টুলস দিয়ে তৈরি করা টকিং ভিডিও। ওকে, এরপর আমি যদি এই ভিডিওটা নিয়ে আসি এবং এখানে যদি আমি কোনো বৃদ্ধ মানুষের স্পিচ দিতে চাই, দেখতে পাচ্ছেন এটা আমি এখান থেকে এটা যদি আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কোনো রিয়েল ভিডিও না, এটা hedra.com AI টুলস দিয়ে তৈরি করা টকিং ভিডিও। ওকে, এখন আমি চাইলে এখানে আমরা যে ছবিটি ছিল সেই ছবির সাথে এই ভিডিওটাকে অ্যাডজাস্ট করতে পারি। যেমন আমি যদি এই ছবিটা নিয়ে আসি, এই ছবিটা নিয়ে আসলাম এবং আমরা ছবিটাকে প্রথমে এখানে বসালাম। এখান থেকে রেশিওটা আমি চেঞ্জ করে দেব। ওকে, এখন আমরা এই ভিডিওটাকে ছবির সাথে অ্যাডজাস্ট করে দিতে পারি। ছবিটার নিচে লেয়ারে বসাবো, ভিডিওটা উপরে লেয়ারে বসাবো। ওকে, এরপরে ছবিটাকে লম্বা করে দেব এবং এই ভিডিওটাকে আমরা ভিডিও যে ক্লিপটা সেটাকে আমরা জাস্ট ছোট করে এখান থেকে আমরা চাইলে ভালোভাবে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিতে পারি। ব্লেন্ড অপশন থেকে একটু অপাসিটি কমিয়ে দিলে আমরা বুঝতে পারবো কিভাবে অ্যাডজাস্ট করতে হবে। আমরা এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারি। এরপর অপাসিটিটা 100% করে দেব। দেন এখান থেকে আমরা মাস্কে চলে যাব এবং এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা নিয়ে একটু বড় করে দেব। দেন এখান থেকে আমরা চাইলে একটু ফেদারটা বাড়িয়ে দিতে পারি যাতে ভালোভাবে ফিনিশিংটা হয়। এখন আমরা একটু প্লে করে দেখি। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কোনো রিয়েল ভিডিও না, এটা hedra.com AI টুলস দিয়ে তৈরি করা টকিং ভিডিও। দেখুন, এভাবে আপনারা চাইলে লং ছবিগুলো থেকে জাস্ট ক্রপ করে আপনারা টকিং ভিডিও তৈরি করে সেটাকে পরে আবার অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এরকম রিয়েলিস্টিক টকিং ভিডিওগুলো তৈরি করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।